আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আল্লাহ ভালো রেখেছে। তা পলি, তোমার সাথে কতদিন পরে দেখা, তা বাসায় আসো না কেন? আসলে আন্টি আমার তো বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িতে খুব একটা আসা হয় না। এই তো ভুলেই গেছিলাম। ও আমার স্বামী তারেক, উনি আমার আন্টি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তা জামাই বাবাজি, তুমি কি করো? আন্টি আমি একটা হসপিটালে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। কি অ্যাম্বুলেন্স? আমি ভুল শুনলাম না তো? না আন্টি, আপনি ভুল শুনেন নাই, ঠিকই শুনছেন। ও অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি তো ভাবতেই পারছি না, তুমি একটা ড্রাইভারকে বিয়ে করেছো, তাও সে আবার অ্যাম্বুলেন্স চালায়। অথচ আমার মেয়েকে দেখো, কোটিপতির সাথে বিয়ে দিচ্ছি, সারা জীবন সে রাজরানীর মতো থাকবে। আন্টি আপনি এভাবে বলতেছেন কেন? ও ড্রাইভার, ওর কাজটা কি খুবই খারাপ? আমি তো ওর পেশায় কোনো অসম্মানের কিছু দেখতেছি না। আমি বুঝতে পারছি না, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে একটা ড্রাইভারকে বিয়ে করলে? আরে ওরা তো মানুষের সাথে সাথে লাশও টানে। আন্টি কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি। আপনি আমার মায়ের মতো, তাই আমি আপনাকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কাছে কাজ কোনো ছোট বড় বিষয় না, সব কাজে আমার কাছে সমান। দেখেন আন্টি, আমি যে কাজটা করি এই কাজটা আমার কাছে ছোট মনে হয় না। আমার মনে হয় আমার এই কাজের জন্য মানুষের উপকার হয়, মানুষের সেবা করতেছি। থাক বাবা, তোমার সাথে আমার তর্ক করা মানায় না। আসলে কথা হচ্ছে লেভেলে, যে যে লেভেলে আছে সেই লেভেলেই কথা বলবে। আর তোমার কাছ থেকে তো ভালো কিছু আশা করাই যায় না। আন্টি, লেভেল ব্যালেন্স করার ক্ষমতা মানুষের নেই। আল্লাহ দে কখন কাকে কোন লেভেলে পৌঁছায় কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই জানেন। ফকিরনিদের তো ফকিরনিদের উপরেই নজর থাকবে, যত সব।